আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আমি জান্নাতও বানাইছি জাহান্নামও বানাইছি। জান্নাত কাকে দিব তাও কোরআনে বলে দিলাম, জাহান্নামে কারা যাবে তাও বলে দিলাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। আয়নার সামনে তাকাইয়া জীবনটারে বিসর্জন দিয়া তাকায়া দেখলাম আমার মাথার চুলগুলো নবীর তরিকায় রাখতে পারলাম কিনা, নাকি গুনাহের পথে আছি। আমার জবানটা দিয়ে তাকায়া দেখি, আমার হাতের দিয়ে তাকায়া দেখি, আমার পোশাকের দিয়ে তাকায়া দেখি আমার পোশাকটা নবীর তরিকায় পড়তে পারলাম কিনা, আমার নখগুলো নবীর তরিকায় রাখতে পারলাম কিনা। এই হাতের দ্বারা কত গুনাহ করেছি সব আমার সিরিয়ালে মনে আছে। এই জবান দিয়ে কত গুনাহ করেছি সব আপনার আমার সিরিয়ালে আয়নার মতো পরিষ্কার আছে। চিন্তা ভাবনা করে তুমিও আয়নার সামনে দাঁড়াও, হিসাব মিলাইয়া যদি দেখো তোমার কোনো নেক আমল নাই, তাহলে তুমি মনে রাখবা তুমি জাহান্নামের পথের যাত্রী হয়ে চলতেছো। আর যদি দেখো না না নবীর মোহাব্বতে তুমি নেক আমল করো, আলহামদুলিল্লাহ, তুমি জান্নাতি বলা যাবে না, তবে এতটুকু বলা যাবে তুমি জান্নাতের পথে যাত্রী হয়ে চলতেছো। কিন্তু শয়তান কিন্তু পেছনে লাগা আছে তোমাকে জান্নাত থেকে দূরে সরাবার জন্য। আবার শয়তান দুই দল, এক দল জিনের মধ্যে শয়তান, আর এক দল মানুষের মধ্যে শয়তান। মানুষের মধ্যে শয়তান দুই দল, এক দল প্রকাশ্য আর এক দল গোপন। প্রকাশ্য শয়তান হলো বেদিন বেঈমানের দল, আর গোপন দুশমন হলো ইসলামের লেবাসওয়ালা মুনাফিক। ওই মুনাফিক থেকে সাবধান। আজকে তুমি মা বাবা বলো, পীর বলো, ফকির বলো, ওস্তাদ বলো, যাই বলো, ওই এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যখন কবরে যাইবা, তোমার আপন মা 2 দিন কান্নার পরে আর খবর নিবে না, তোমার ভাই খবর নিবে না, সবাই দুনিয়ার বাড়ি গাড়ি রং তামাশায় ব্যস্ত হয়ে যাবে। ওই কবরে যখন যেতেই হবে, কয়েক বছর পরে মরবা তার কোনো গ্যারান্টি নাই। এখানে বছরে যুবক ভাই ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই, এর আগেও তোমার মরণ হয়ে যেতে পারে। ওই জায়গায় গিয়া কান্নার আওয়াজ পাইলাম। বয়ানে আসার সময় একদল মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, যুবক। আবার মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল একদল যুবকের দল। এরে যুবক, আল্লাহর গোলাম, তুমি বড় হইয়া বুড়া হয়ে মরবা তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। অতএব তওবা করে নাও। জীবনের সব জায়গায় যদি হিসাব করে দেখো গুনাহ গুনাহ গুনাহ, ওই গুনাহ থেকে মাপ চাও। কারণ কোরআন ও হাদিসে যেই গুনাহের শাস্তির বিবরণ আল্লাহ দিয়েছেন, আমার নবী দিয়েছেন, ওই কবরে যখন তোমাকে আমাকে রেখে চলে আসবে, সাদা কাপড়ের 3টা কাপড়ের প্যাকেট বানায় যাবে। ওই কবরে 2 জন ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে আল্লাহকে মানলো, ইসলাম মানলো, নবীর সুন্নাত অনুযায়ী চললো, তারা জবাব দিয়ে দিবে, আল্লাহ বলবে তাড়াতাড়ি এদের কবরটা বেহেশতের বাগান বানায়া দাও। আর যারা দুনিয়াতে আল্লাহকে চিনে নাই, আর ইসলাম মানে নাই, নবীর সুন্নাত মানে নাই, তারা কবরে গিয়া বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। আল্লাহ তাআলার গায়বী আওয়াজ হয়ে যাবে, এরে কবরের মাটি, এই বান্দাকে দুনিয়াতে কত সার আমি দিয়েছি। আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহর সাথে বেঈমানি করেছে। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমার দেওয়া মাছ, আমার দেওয়া ফসল ফল খাইয়া আমার সাথে বেঈমানি করেছে। আমি আল্লাহ তওবার পথে ডাকছি, ফিরিয়া আসে নাই। আজ বান্দাকে আর সার দেওয়া যাবে না। এরে কবরের মাটি, এই গুনাহগার জাহান্নামীকে কবর তুই 2 পাশের মাটি দিয়া চাপ দাও। কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে ভেসে আসবে। এই জাহান্নামের আগুন কবর ভরে যাবে। দুনিয়ার অনেক মানুষ এই কবরের আযাবের কথা মিথ্যা মনে করে, বিশ্বাস করে না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ পাক আযাব দেখায় দেয়। কত কবরে সাপ দেখা যায়, কত কবরে বিচ্ছু দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ কাফন সহ 20 বছর পরে তাজা পাওয়া যায়।
30 বছর পরে তাজা পাওয়া গেল। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দার কবর, আর যত কবরে আগুন দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। এরে যুবক আল্লাহর গোলাম, বালিশে মাথা লাগায় যখন বাতি নিবায়া ঘুমাও, তখন একটু চিন্তা করিও দুনিয়াতে যাকেই তুমি আপন মনে করো কেউ তোমার আপন না। একটু স্বার্থে আঘাত লাগলেই তোমার সাথে চোখ উল্টাইয়া কথা বলতে দ্বিধাবোধ করে না। অতএব তোমার আপন আমার আল্লাহ, তোমার আপন হবে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। যদি অন্যায় করিয়েই থাকো তাড়াতাড়ি তওবার জন্য রেডি হয়ে যাও। কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না, আগের থেকেই তওবা করে নাও। রে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাতের দিকে তাকায় দেখি গুনার দ্বারা আমার হাতটা নাপাক, আমার জিহ্বাটা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, চোখ নাপাক। এই জবান দিয়া কত গুনার কাজ করেছি, চোখ দিয়া গুনার কাজ করেছি, হাত দিয়া করেছি। ও আল্লাহ, আপনার দরবার ছাড়া কোনো দরওয়াজা নাই। আমি আর গুনাহের পথে যাব না, আর গুনাহ করব না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তওবা করতেছি। জীবনে আর নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আর জবান দিয়ে কোনো খারাপ আচরণ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর নামাজ বাদ দিব না। নবীর সুন্নতের উপরে চলব, আর কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়া চলব না। যদি না পারি পড়ার চেষ্টা করব আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য। এরে নবীর উম্মতের দল, আর কোনোদিন গুনাহের পথেও যাব না। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরে গুনাহ করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে নেন। আয় আল্লাহ, নবীর তরিকা মতো চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা যুবকের হাত কবুল করে নেন। একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না। হেদায়েতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমার প্রত্যেকটা যুবকরে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, ওলামায়ে কেরামদের কবুল করে নেন, মুরব্বীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন, প্রশাসনিকভাবে যারা কাজ করেছে কবুল করে নেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে কবুল করে নেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের দিল থেকে হিংসা দূর করে ইখলাস দান করেন, সবার সাথে মুহাব্বত বাড়ায়া দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে দিনদার খাদেমা বানায় দেন, পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, সবার ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ কবুল করে নেন।